রান্নাঘরে থাকা এমন একটি উপাদান, সেই উপাদানটি হচ্ছে আদা। এই আদার রসের এমন একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যারা এটি ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের সিথি ফাঁকা হয়ে গেছিল, স্ক্যাল্পে টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসেছে যে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করে দিয়েছে। যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে। সাথে সাথে চুলকে মোটা, ঘন আর মজবুত বানিয়ে দিয়েছে মাত্র 1 থেকে 2 দিন এটি ব্যবহার করে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর যে উপাদানটা দিয়ে রেমেডিটা শেয়ার করছি সেই উপাদানটা কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে থাকা উপাদানটা দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা। আর রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। তাদের চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, তাদের চুল ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, মাথায় যদি খুশকি থাকে সেই খুশকিটাও রিমুভ হবে। তখন কিন্তু চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে আর চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে কিন্তু আদা। আর এই আদা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে, যেহেতু আমাদের তরকারিতে ইউজ করতে হয় আদা, তা আদাটা কিন্তু রান্নাঘরে সবসময় থাকে। যেমন রান্নার স্বাদ বাড়ায় বন্ধুরা এই আদার রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আদার রসে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আদার রস চুলে লাগালে চুলের বৃদ্ধিতে বাড়ে, চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলগুলোকে একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এই আদার রস যদি আমরা চুলে লাগাই। তা এই আদাটাকে এখন আমরা গ্রেট করে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি, দিয়ে এই আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটা ছেঁকনি। এবার ছেঁকনির মধ্যে এই আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিপে রসটা বার করে নেব। তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড় নিতে পারো, তার সাহায্যে কিন্তু রসটা বার করে নিতে পারো। আর এই যে চামচ দিয়ে এখন চিপে চিপে আদার রসটা কিন্তু বার করে নিচ্ছি। আর এই যে আদাটা রয়েছে বন্ধুরা, এই আদাটা কিন্তু তোমরা ফেলে দেবে না, কোনো তরকারির ভিতরে দিয়ে নিতে পারো, এমনকি চা করার সময় কিন্তু চায়ের ভিতরেও এই আদাটা দিয়ে দেবে। আদাটা টিপে কিন্তু আমি রসটা বার করে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। এবার আমি চলে যাব রান্নাঘরে, দিয়ে গ্যাসে এটাকে জাল করিয়ে নেব। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, এসে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এরপর এই বাটিটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি লোতে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি জাল করে নেব। বন্ধুরা ওই রেমেডিটা জাল হতে হতে এবার আমি একটা হামানদিস্তা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এবার আমি এই লবঙ্গগুলো ভালো করে একটু থেতো করে নিই। আর এদিকে দেখো আমার লবঙ্গগুলো কিন্তু থেতো করা হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমার লবঙ্গগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আর এদিকে দেখো এই আদার রসটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই আদার রসটা দেখো বন্ধুরা 3 থেকে 4 মিনিট কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ জলটা এত অবধি ছিল, আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কালারটা কি সুন্দর এসেছে।
এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করার আগে কিন্তু আমি এই লবঙ্গর গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। এই লবঙ্গ যদি আমরা চুলে লাগাতে পারি, এটি কিন্তু একটি প্রাকৃতিক উপাদান যা চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়। এটা মাথার রক্ত সঞ্চালন বাড়ায়, গোড়া থেকে চুলগুলোকে শক্ত আর মজবুত করে, অকালে চুল পাকা কমায় এই লবঙ্গ। তা এই রেমেডিটা দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এই লবঙ্গটা দেওয়ার পর কিন্তু এটাকে জাল করানো লাগবে না, লবঙ্গটা তাহলে জ্বলে যাবে, এর যে গুণাবলীটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে গরম জলটার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, এতেই কিন্তু তোমাদের কাজ হবে। এই যে আদা আর লবঙ্গের একটা আলাদাই সেন্ট বার হচ্ছে বন্ধুরা। এবার আমি এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে বন্ধুরা ছেঁকে নিয়ে নিয়েছি, আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এটা যে চুলের জন্য কতটা উপকারী বন্ধুরা, যারা এটা ইউজ করেছে তারাই কিন্তু জানে। এবার এর মধ্যে কিন্তু আমি আর একটি উপাদান দিয়ে দেব, আর সেটি হচ্ছে এই যে অ্যালোভেরা জেল। আর এটা আমার গাছের অ্যালোভেরা জেল, তোমাদের যদি গাছ থাকে সেটাই দিয়ে দেবে। আর যদি গাছ না থাকে বন্ধুরা, তবে কেনা অ্যালোভেরা জেলটাও কিন্তু 1 চামচ দিয়ে দেবে। আর যদি গাছ থাকে তোমাদের, তাহলে এরকম 2 চামচ কিন্তু অ্যালোভেরা জেল তোমরা বার করে এই রেমেডিটার ভিতরে দিয়ে দেবে। তা দেখো আমি একটা ধারালো ছুরি নিয়েছি, এই ছুরিটার সাহায্যে কিন্তু আমি ভালো করে এই অ্যালোভেরা জেলটা বার করে নিচ্ছি এখন। আর এই অ্যালোভেরা জেল যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং অন্যান্য উপাদানও থাকে বন্ধুরা। এটা অ্যালোভেরা জেলটা যদি আমরা চুলে লাগাই, একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। চুলগুলো সিল্কি, শাইনি, সফট হয়, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হয়, আর দ্রুত চুল গজাতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এর অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ছুরি দিয়ে বার করে নিলাম 2 চামচ মতো। আর তোমরা যদি ঘরের কেনাটা দাও বন্ধুরা, তবে 1 চামচ এর মধ্যে দিয়ে নেবে, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবে। আর এটা তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করবে, প্রত্যেক দিন ইউজ করার দরকার নেই বন্ধুরা। 1 থেকে 2 দিন ইউজ করলে কিন্তু তোমাদের কাজ হবে। আর এই রেমেডিটা যারা যারা ইউজ করেছে তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে বন্ধুরা। আর তোমাদের সাথে যেসব রেমেডি আমি শেয়ার করি, সেসব রেমেডি কিন্তু আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করায়, যখন ভালো ফল পাই তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে এবং আমাকে জানিয়েছে, তারপর কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করছি। তা দেখো রেমেডিটা তো কিন্তু বানানো হয়ে গেছে, এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা লাগাবে রাতে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়াটা মজবুত হবে, শক্ত হবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে বন্ধুরা, একদম বন্ধ হয়ে যাবে। এটা তোমরা রাতে ঘুমানোর আগে ইউজ করবে, দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে নেবে। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে নিচ্ছি। আর এটা তোমরা একটা তুলো নিতে পারো, তুলোর সাহায্যে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে পারো। আমি দেখো হাত দিয়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিচ্ছি, দিয়ে 3 থেকে 4 মিনিট হালকা হাতে কিন্তু এটা মাসাজ করে নিতে হবে। যত ভালো মাসাজ করবে হালকা হাতে, তত কিন্তু চুলের গোড়াটা খুব ভালো থাকবে, এটা ভিতরে শোষিত হবে, ভিতর থেকে একদম চুলগুলোকে মজবুত করবে। বন্ধুরা এটা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। আর এটা তোমরা রাতে ঘুমানোর আগে লাগাবে, দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথাটা কিন্তু শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে।
মাথাটা কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে আমার। আর 3 থেকে 4 মিনিট তো শেয়ার করা যায় না, তবে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো ম্যাসাজ করা আমার হয়ে গেছে, এটাকে আমি মাথায় রেখে দেব, দিয়ে এটা কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে পড়তে হবে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এখন দিনের বেলায় লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এই ঘরোয়া পদ্ধতি রেমেডি ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।